এই মহাবিশ্বের অনেক জায়গা বা স্থানের ইতিহাস এখনো অস্পষ্ট। প্রকৃতপক্ষে ওই স্থানগুলো সম্পর্কে মানুষ এখনো পুরোপুরি জানতে পারেনি। তেমনই একটি জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। মারিয়ানা হলো একটি মহাসাগরীয় খাত যা পশ্চিম মহাসাগরে অবস্থিত। মারিয়ানা দ্বীপপুঞ্জের 200 কিলোমিটার পূর্বে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী রানী মারিয়ানার সম্মানে মারিয়ানা দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় এবং পরে মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে মারিয়ানা ট্রেঞ্চ রাখা হয়। কিন্তু সমুদ্র পৃষ্ঠের এত তলদেশে কিভাবে তৈরি হলো এই খাতের? সমুদ্র বিজ্ঞানীদের ধারণা মতে দুইটি টেকটোনিয়াম প্লেটের সংঘর্ষ হয় এবং একটি আরেকটির নিচে ঢুকে যায়। তাতেই সৃষ্টি হয় পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের। 1875 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার্স সর্বপ্রথম এই জায়গাটির সন্ধান পান। প্রযুক্তির প্রয়োগগত ত্রুটি থাকায় কখনো মারিয়ানা ট্রেঞ্চের সঠিক গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে সমুদ্র বিজ্ঞানীদের ধারণা মতে 35,800 ফিট বা 11 কিলোমিটার এর গভীরতা নির্ণয় করা সম্ভব হয়েছে, যা কিনা পৃথিবীর সবথেকে বড় পর্বত মাউন্ট এভারেস্ট উল্টো করে দিলেও 2 কিলোমিটার জায়গা ফাঁকা থাকবে। মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীরতম অংশটির নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ। এ পর্যন্ত 22টি মনুষ্যবাহী ও 7টি মনুষ্যবিহীন অবতরণ হয়েছে। সর্বপ্রথম 1960 সালে দুইজন সমুদ্র বিজ্ঞানী ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড সুইজারল্যান্ডীয় নকশায় ইতালীয় নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মালিকানাধীন ব্যাথিস্কেপ টিএস্টের মাধ্যমে সফলভাবে অবতরণ করেছিলেন। দীর্ঘ 5 ঘন্টা যাত্রার পর তারা সেখানে পৌঁছান। যাত্রার পথে তারা স্পষ্ট কোনো ছবি তুলতে পারেননি মেঘের কারণে। এখন আপনার মনে প্রশ্ন জেগেছে, সমুদ্র তলদেশে মেঘ কোথা থেকে আসলো? মূলত সমুদ্র তলদেশে বালি, মাটি এবং অন্যান্য উপকরণ মিলে মেঘের মতো সৃষ্টি হয়। এখানের তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে এবং এটা পৃথিবীর সবথেকে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি, কারণ এখানে পানির চাপ তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। সমুদ্র পৃষ্ঠের উপরিভাগে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ 1 বার, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থানে পানির চাপ 1086 বার বা প্রায় 8 টন, যা কিনা সমুদ্র পৃষ্ঠের চাপের 1071 গুণ বেশি। এত বেশি চাপের কারণে পানির ঘনত্ব 4.96% বেশি, আর এই চাপ আপনার শরীরকে মুহূর্তেই পিষ্ট করে দিবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এত গভীরেও কি প্রাণীর অস্তিত্ব টিকে থাকা সম্ভব? সমুদ্র বিজ্ঞানী পিকার্ড দাবি করেন তিনি সেখানে একটি ফ্ল্যাট ফিশ দেখতে পান, তবে আর কোনো বিজ্ঞানী তার সাথে একমত হতে পারেননি। তাদের এই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের এত গভীরে প্রাণীর অস্তিত্ব টিকে থাকতে পারে না, কিন্তু তারা সমুদ্রের অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা জানান সমুদ্র সম্পর্কে মানুষের পূর্বের সমস্ত ধারণা পাল্টে গেছে। এরপর 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমার্সিবলে করে ওই খাতে নামেন এবং তিনি সেখানে প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। পরে আরও একজন অনুসন্ধানকারী ভিক্টর ভেসকোভো, তিনি যুক্তরাষ্ট্রের একজন বিনিয়োগকারী, 2019 সালে মারিয়ানা ট্রেঞ্চে 10,927 মিটার গভীরে নেমে বিশ্ব রেকর্ড করেছিলেন। ভিক্টর মারিয়ানা ট্রেঞ্চের গভীরে একটি প্লাস্টিকের ব্যাগ এবং কিছু ক্যান্ডির মোড়ক দেখতে পেয়েছিলেন। সে সময় সমুদ্র দূষণের এই করুণ বাস্তবতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিতভাবে বলা এখনও অসম্ভব, কারণ এখন পর্যন্ত সমুদ্রের 20% এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে। যদিও সমুদ্রের উপর দিয়ে মানুষ হাজার হাজার বছর ধরে চলাচল করে আসছে, কিন্তু এর গভীরে কি আছে তা বেশিরভাগ এখনও আমাদের অজানা।